ফোন সন্ধ্যার সময় তুই বেঁধে দিতি মানে দাদু কেটা আইও দাদা দুটো আইও তুমি তো আইও খালি দাদুরে ধরো দাদুরে ধরে এতদিন করবো দাদু দাদু কিতা ও আব্বা তোমার লাইফ হইয়া হইয়া ইকু মাথা তুলতে না সেরকম ও হৌসাই হাইঞ্জেও যে একটু বাদে আজান হয়ে যাব তাই ওখান দেখতে পারে আহা তোমার হুত না হর মাঝে বুঝা রাগলায় তো হারলায় ও তো রাগ করতে আচ্ছা গো দাদা গো তুমি কই যাইতাই আর ও সময়ে তোমার কিতা দরকার দাদারে খোঁজ দাদু আমার বন্ধুতে খুব সুন্দর পার্টির আয়োজন করছে আর তুমি তো জানো পার্টিতে আমি না গেলে কোনো এনজয় হইতো না কি থাকবো তোরা কইছি না জাম্মাই রাত বার হইতে না করতো নি রাত কি আর ফাটি গো চুপ থাক আম্মাজি বাবি তো ঠিক কথা কইরা এখন তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় বাড়িয়ে যাওয়ার ঠিক নেই আম্মু যাওয়ার দরকার নাই বাদ দিলে অন্য সময় যাইবে না ছোট মা তুমি হইছো অল বাসন হ্যাঁ আর তুমি গীতা তুমি নিউ বাসন আর তাই ওর বাসন এরে তোমার ফুলিরে তুমি বুঝাও আমি আর কিতা বুঝাইতাম আমার এক কথা সন্ধ্যার সময় বাইরে যাওয়া যাইতো নাই তুমি শোনো মায়ার ঘুরে হইতে পারো আমার কিন্তু কোনো হানো যাই দিলে দিনও চাইবে সন্ধ্যার ঘরে কোনো হানো যাবার নিষেধ ওই ভাই স্যার একবার ঠিক কথা হয়েছে আম্মাজি এখন কিন্তু বাইরে যাওয়া যাইতো না মানে এখন দিনকাল অবস্থা খুবই খারাপ দাদা দেখলেন তারা আমার লগে কি তা করে আমি মনে হয় এবারে ফুরি নাই না আমি ও রাগ করিল না বই এই তুমি মুখার বন্ধ করো সারি আর আতারে হাতারে মাইছিল না ওহন যাইতাইনি আয় দাদা একলা নি আমার এটা বন্ধু বান্ধব অনেক আছে দাদা ইলো যে না দাদা তোমার এখানে মনে হয় বলি আর এখানে সব বন্ধু বান্ধব ইয়াং জেনারেশন আচ্ছা আচ্ছা বুঝছি তো ওহন কমরুদ্দিন আমার নাতিন বারে যাইতা ভাহানি ফাটির যাইতা অনুমতি দিলাও আব্বা তোমার লাইফ হইয়া হইয়া ফুলির অতখান সাহস পারছে হসে ওখান সন্ধ্যার সময় যাওয়ার সময় নেই তাই এমন এক অভ্যাস হয়েছে 7 দিন মাঝে 6 দিনও পানি থাকে আব্বা তুমি হসে ফুলিয়া ছুটো রয়েছে শিয়ান হয়ে গেছে উপযুক্ত এখন ফুলি তাই ওপর রাত বিরাত ফাড়ি যাওয়া ঠিক হসে তুমি হো বাবা কমরুদ্দিন ও বেটা তোমার বয়স তুমি কি তা না করছো বাবাই কই দিতাম নি আব্বা আচ্ছা এইটা আর মাথার দরকার নাই খোকা যাইতে কি তবে শর্ত একটা কয়ে দরকার সকাল সকাল আবার লাগবে কিন্তু কেন ঘড়ি যাইবা কেন ঘড়ি আইব দেরি করিব না আব্বা আপনিও আব্বা আমার তোর টাকা লাগবো হুন্ডানি হুন্ডানি খালি বাড়িতে গেলেও 4 টাকা লাগে ডেইলি টাকা লাগে রাখবো তো এই সময় আমার কথা শুনতাই না আমার একমাত্র ফুলি আমি বলছি বারবার হিসাব করে টাকা দেব না এই মনে খারাপ কথা এখন ফুলি লাই দিয়ে মাথা দিচ্ছে তোমার বুঝছি এবারে তো আমার কোনো দাম নাই দাদা ও দাদা কমরুদ্দিন কিটা তুমি নিতে কমিশন আর আমি দিতে কঞ্জিসি করছি আমার ব্যাংক ব্যালেন্স করে বাইরে ভাই হলে তো টেকা গায়ে বই দিত তুমি তা হলো ওখানে কই দিতাম নি আব্বা তুমিও না খালি প্রতিক্রিয়া টানা দাদা ভাই আজকে পার্টি হয়ে যাবে কিটা বলছি হ্যাঁ কোনটা আমার কথা যেমন হচ্ছে না ফুলি যখন কাছে তুলছো নি যদি ফুলের কিচ্ছু হয়তো বুঝবাই বাবি আব্বা আপনি কিন্তু সবটা কিন্তু বাড়াবাড়ি করেন এটা একটু ঠিক না আব্বা বুঝছেন মানে কিন্তু বুঝতে কমরুদ্দিন দাও বাবার আঙ্গুল জায়গা দাও আস্তে 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 লাগতো না বাবা দিলে আগে আমার আঙ্গুল জায়গা দিকে আসো আমাদের আমার তো না শান্ত না মা শান্ত যে একখান কথা হইলে আব্বা মায়া না মায়ার না
ইলাম যদি 2 পিস মায়ের নাতি আমার তা হন হয় তা আমার ফকির হইতে আর 2 মাস লাগতো না। এটা হইবে কই যাস তুই? হ্যাঁ, চাচ্ছু আমি একটু বাইরে যাইলাম বন্ধুদের লগে দেখা করো। বাইরে যাইলাম এখন কি থাকবো মাই বারণের টাইম নেই। আসলে চাচ্ছু আমার বন্ধুদের অপেক্ষা করে, তো তারা একটা পার্টির আছে। ও বন্ধন তে কইছন এই বেটি এই তোরে আমি কতদিন বুঝাইয়া কইছি তুই বে টাইমে ঘর থেকে বার হইতে না। এখন বাজের কটা সন্ধ্যার টাইমে কি যাস পার্টি কমাই? হ্যাঁ, চাচ্ছু তোমার লোক হইলাম, আমার লইয়া তুমি কোনো চিন্তা করতে না। আর আমার বন্ধু বান্ধব যারা আছে তারা খুব ভদ্র ফ্যামিলির মানুষ। আর আমার বান্ধবীন আছে, আমি একলা না যাচ্ছু, আমার আরো বান্ধবীন আছে। তুমি আমার লিও তো টেনশন করো, এখানে যাই গিয়ে যাচ্ছ প্লিজ। তোরে কইয়া কিচ্ছু লাভ হইতো না। তোরে লাই দিয়া দিয়া মাথা তুলিছন একমাত্র আমার আব্বাই। চাচ্ছু প্লিজ যাই গিয়ে, আমার এমনিতে টাইম নাই। তুমি এক কাম করো, দাদার লগে গিয়া বুঝো। ওকে চাচ্ছু, টাটা, বাই বাই। এই এই চিন্তা করাই নি, একদিন টের পাইবে গফুরি, একদিন টের পাইবে। আব্বারে আব্বারে তোর কইয়া আমার লাভ হইতো না। সাদিয়া গেল কই? এ সাদিয়া, সাদিয়া, এ সাদিয়া, সাদিয়া। বন্ধু এটা লেট করে গেল, বুঝলাম না বিষয় না। ডালমুখুস কালো কিছু হয়ে গেল। আমি তো বুঝলাম না বন্ধু, সব সময় তো এ ফার্স্ট থাকে, আমরা আগে আয়, আজকে এত লেট করে গেলে কথা কি? সাদিয়া, এ সাদিয়া। কি দিছি সিলে সিলেইটা মাঝে কিতা করতাম কই থাকো রিয়াই বাহানিয়া বলা কইবার হয়ে গেল। ইখান আমারে কবিতা লাগে, তোমার বাইজি হাঞ্জাওয়ালা সারা তো তাই বাড়িও যায় না। বাহ, খুব গর্ব করে কইরাই লাগে যেমন আমার বাড়ি সুনামর। আশ্চর্য মানুষ, তুমি আমার লোকে রিয়েট হয়ে গিতার লাগি। ডাকে একটা কথা আছে না নিউ, যার বিয়া তার খবর নাই ফারাবসির ঘুম নাই। তাই মা বাপ যদি ঠিক না হয়, আমি কি ঠিক করলি মো? আমি তো শাসি, আমার কথা শুনবো? মা বাপের কথাই শুনে না ফুরিয়ে ঠিক মতো, আমার কথা কিলা করে শুনবো? না না, তোমার কথার মতো না। আমি যদি একটু শাসন করার যাই, না না ছোট বাচ্চা বুঝে না, হেতু তো দেখে উফরে বড় লাগান ফরি থাকো। হাই রে, আমি তো মহা মুশকিলের মাঝে পড়ছি। হ্যাঁ, মানে কিচ্ছু হইলো হকলে আমারে দোষারোপ করতেইব, আমার কিচ্ছু একটা কইতেইব, নাইলে শান্তি পাওয়া যেত না। আমি কিছু বুঝলাম না, আমার লগে না সিলাইয়া তুমি তো কিতা ফানা না আব্বারে কিচ্ছু কইতা? খেয়ে বাড়াইছে বাড়াইছে, খেয়ে বাড়াইছেন তো আব্বা, আব্বারে গিয়ে পারলে কিচ্ছু কো, আমার লগে খামোখা সিলাই লাভ নেই। শুনো আমার একটা কথা, এই ফুরি যেভাবে চলাফেরা আরম্ভ করছে নানি, একদিন দেখবা বংশের নাম ডুবাইব। আশ্চর্য, তুমি কেনে আমার লগে সিলাই রে? আমি তো কিচ্ছু বুঝলাম না। আমি তোমার বারবার কইলাম আমার লগে তুমি সিলাই না, ঠিক আছে? আমার ফুরি নাই কিতা সম্পর্কে, আমার কিতা তোমার বাইয়ের ফুরি মানে আমারও বাইজি, আমারও ফুরি, ঠিক আছে? বাট আমি তো কিছু কইতে পারতাম না, আমি তো শাসি। মা বাবার কথা তো ফুরি শুনতেইব। আর মনে কর সবার যা লাগে আমাকে মিটাই, আমি যা বুঝা বুঝি গেছি। ও তো বাবু তো কিছু আমার ভালো লাগে না। আমি পড়ছি মহা ঝামেলার মাঝে, আমি কিতা হতা মুখ দেখে লাভ নেই। বাড়ি থেকে আইসো, খাবার টাফার বদলাইয়া এরাইয়া নাই, খাবার টাফার বদলাইয়া নাস্তা করো। যাও আইরা বাসন উঠলে থামার নাম নাই। একটা কথা বলিয়া রাখিও, যদি এগুলো কিচ্ছু হয় না আমি খেয়ে উড়ে থাকতাম না। আহা বন্ধু, সবসময় তো আমরা পালা পালা রেস্টুরেন্টে যাই, আজকে মনে চাইলো একটু খোলামেলা জিও হয়। বন্ধু আজকে তোমার একটা দারুণ সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কিতা সারপ্রাইজ বন্ধু? আমি তো তোমরা প্রতিদিন তোমরা সারপ্রাইজের লাগি অপেক্ষা করি। বন্ধু সারপ্রাইজটা হলো খুব সুন্দর একটা সারপ্রাইজ। আমরা এমন একটা জায়গায় যাইমু, এই জায়গাটা হলো খুব নীরব জায়গা। এখানে আমরা ছাড়া আর কিছু বন্ধু বান্ধব ছাড়া আর কেউ থাকতো না। দৌড় বন্ধু, ওটা কোনো সারপ্রাইজ হইল না। আমরা সকল বন্ধুদের মিললে কত মজা করবো, এনজয় করবো। যাই হোক, আমার কিন্তু একটা শর্ত আছে বন্ধু। শর্ত? কিতা শর্ত বন্ধু?
আমার কিন্তু বন্ধু একটা বুতার লাগবো। আরে বন্ধু আর কতটা আছে, কত এনজয় হইব। হয় বন্ধু ওকে বন্ধু, আমার কোনো আপত্তি নাই। হাই রে কেও। বুঝলাম না, রিয়া ভাই দুই ভাইয়ের লগে হাঞ্জাবালা একলা বাড়ি ভাই কই যায় না, খবরটা বাড়িত গিয়ে পৌঁছানি লাগবো। ইবা কই লিয়ে যাস, আমি ইবা যাইতাম না। আরে বন্ধু ইনো আমরা ছাড়া আর আমরা বন্ধু বান্ধব ছাড়া আর কেউ নাই। আমরা এইখানে যাইরা আমার কি শখেও আর কি ইয়ে করতে পারতো না। আয় বন্ধু আয়, না বন্ধু, ইবা জায়গা ভালো না, আমি যাইতাম না। বন্ধু তুই যা কইছ তা ভাইবে যা। না আরে বন্ধু আচ্ছা যা। না না, আমি যাইতাম না। না না, আমি যাইতাম না। আমি জায়গা ভালো না, আমি যাইতাম না বন্ধু। কোটা বাজে এখনো যে ফুরিয়ে আইলো না, এটা ফোন দিয়ে দেখো না। ফোন তো বন্ধ। বন্ধু ওর আচ্ছা ওর। চলছে, বান্ধবী বান্ধবী নাম্বার আছে তাই আচ্ছা আচ্ছা দেখি। দ্বিতীয় চলে দিয়ে দেবো। হ্যালো, ফোন আছে না? দেও আরেকটা নাম্বার তুলে দেখি। ধরো দেখো। হ্যালো, আম্মানি গো, রিয়া তোমার তার অন্য গেছে গেছে না? গেছে না? ইমু গেছে না? তো তুমি যদি আর কোনো নাম্বার থাকে ট্রাই করো, আমি গিয়ে দেখি। আচ্ছা যাও তুমি। ভাবি কি দিয়েছে? ও তো টেনশন করার কি তার দরকার? টেনশন করিল না, টেনশন করলে তো বাদে প্রেশার বাড়ে যাব। আসলে বোন টেনশন করাম কিতা লাগে বুঝলি না। দেখে বলা অনেক রাইট হয়ে গেছে, ফুরিয়ে বতরি আন না। আর ইলাকান তো আমার ফুরিয়ে লেট করে না, এর কারণে আমার টেনশন হল। এখন টেনশন করিয়া লাভ আছে নি? মাতলেও তো কইবা, এখন আমি মাতিলে আর বা আমি হইলে আর। আমি আগেও কইতাম ভাবি একটু চিন্তা করুক, ইলাকান ফুরিরে ছাড়িয়া দিই না, কারণ এখন কোন অবস্থা বালা না, এখন সিচুয়েশন খুবই খারাপ। আমার কথা তো কেউ শুনছই না, যেমন আপনি শুনছেন না, এমন ভাই সাহেব, এমন আব্বাও। দেখো কাছাই আজকে যদি আপনারা একটু মূলটাকে শাসন করতাম, মূলটাকে একটু টেনশন করতা, চিন্তা রাখতা, তাহলে আজকে এই পরিস্থিতিতে পড়া লাগে না। সবাই তো টেনশন করে, কেউর তো বালা লাগেন না। ওইটা কই গেল, কিতা হইলো না হইলো, কিচ্ছু ভাল লাগেন না। আসলে ওই তুই ঠিক কইস, উচিত আছিল আমরা ফুরিরে ওই সময় শাসন করার, শাসন করছি না। আর যদি শাসন করতাম তা আজকে এই দিন আমরা দেখতে হইতো না। আচ্ছা ভাবি টেনশন করিও না, এক কাম করো তুমি বউ, আমি গিয়ে দেখি আব্বা তারা কই আসেন, আর আমি একটু দেখি খবর টবর লইতাম পারি, একটু ফোন টোন দিই, তাই বান্ধবী টান্ধবী বাসা বই না। আচ্ছা আব্বু তোমার কারণে আমার ফুরি কখনো আন না, আমি না করছি তুই পড়াই চাই না, তুমি আমার পারমিশন তো আরে আরে দাদি বলছি রে ভূত কত দেরি হইব, পিঠা লাগি দেরি হইব, বুঝতে পারাম না। মোবাইলও তো কলও ঢুকে না। কয়টা বান্ধব দেবো স্যার, কয়টা বান্ধব দেবো? আব্বা তাই যত বান্ধবী আমি চিনি, নাম্বার আমার কাছে আছে, আমি সবরে ফোন দিছি, তাইলেও ফোন দিছি, তাইরাম না।
ওটা কল ঢুকছে নি টেলিফোন কোনা জানি যাচ্ছেন নি ওখানে ফোন বন্ধ। ও আব্বা, আব্বা আমার খুব ডর করে, কোন বিপদ নিয়ে ঘটলো আমি তো কোথাও করতে পারলাম না, আমার টেনশন করতে পারলাম না আব্বা। ও বেটা বলো কিবা মাথা মাতিস কিটা লাগি হয়তো মোবাইলও কিবা চার্জ নাই, কিবা চার্জ কমি গেছে বা বন্ধ হয়ে গেছে, হলো হইতে পারে তো। এটা হলো কিবা মাত মাতিস না, আইব ইনশাল্লাহ আমার নাতির ওখানেও কার একটু বাদে আইব, পেরেশান হইস না, আমারও পেরেশানি মানুষ না। আব্বা কোনদিন তো অত লেট করে না, আজকে তার লাগি লেট হল, আমার তো ডর করে আব্বা। পাইছা কিতা কোনো খবর পাইছিস নি? না 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 চিন্তা করিয়া তো মাথায় কাম করেন না পাইছা। আমিও তো কম বেশ সবরে ফোন দিছি, তাই বান্ধবী টান্ধবী যারা আছেন আত্মীয় স্বজন কম বেশ সবাইকে ফোন দিছি, কেউ কিছু করতে পারে আব্বা আব্বা আপনি খান দিন না, খান দিন তুমি হই না খানতাম না, আমার অত মায়ার না ঠিক, আমি কিলা ধৈর্য ধরতাম, কত সময় আইয়া গরুর ভিতরে গরম করিবা লাগে কাইয়া চিল্লাইয়া ডক্টর সাগরিয়া আজ তো দেরি করে আমার নাতিতে, আমি যেন শান্তি পাইতাম না, যদি আমার নাতি দর করতাম আমি বাঁচতাম না, আমি মরি যাইবি রে হুট। আব্বা তোমার আমি বারবার কইছি সন্ধ্যার পরে আমি বারোই দেখতাম না, কিন্তু তুমি নাতি নাতি হইয়া তাই রে লেগে দিয়া আমার অনুমতি লইছো, যাইতে দিছ, তাই কি তার ছুটো রয়েছে ওর শেয়ার করে কোরআন করবে মতো যদি বলে ওখানে আমরা কিতা করবো, তখন আমার মানুষ মাথা করে কো। ভাই স্যার আমি কিছু বুঝলাম না, আপনি একলা আব্বার এখানে দোষরা, জেলা আব্বার দোষ ঠিক ওইভাবে আপনারও দোষ আছে, আপনি মূলত শাসন করছেন না। আমি কইলাম না এখানে আপনি অন্য জিনিস মনে কর বতার লাগে, আপনি যদি শাসন করতা আপনার ফুড়ি কুনানো যাইরা খাল লোকে মিশরা, তাইলে আজকে এই অবস্থা হইল না, যদি আপনি খোঁজখবর রাখতা ঠিক মতো। আপনি তো খোঁজখবর রাখছেন না ভাই স্যার। খাইয়া হইল না, খাইয়া হইল না, কোথায় রাখবা হইল না, দেখান কোথায় ওখান করো, আল্লাহ বিল্লাহান করো, চিন্তা হইল না। আব্বা তুই কি তার কোনো খবর আনতো মিটিয়ে দিল? বাবাটা কোনো খবর পাইছি না, তুমি কোনো খবর পাইছো? আমি খবর পাইলে ওখানে টিকা করলাম সব এখানে হইয়া কিতা মিটিয়ে দিল। সে যাইতাম হোক খার গেছে যাইতাম, তুমি হইয়া দাও খার গেছে যাইতাম, যাওয়ার লাগা আছে চিন্তা সারা লোক আজু কখন আদাম আমি কিছু বুঝলাম না, সব যদি আপনাকে উত্তেজিত হয়ে যেতে ওই বলি, একটু চিন্তা করিয়া দেখো না কিরকম বিষয়টা সমাধান করা যায়, কই পাওয়া যায়। ভাই সাহেব কাম করি থানাত নাই ফোন দিয়া দেখি কিতা হল। আল্লাহ 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 ও হাত বা মাথা এমনি অশান্তি বিয়া করে মাথা মারে এমনি জান বাসের না কিলা আমি জোর বাসটা তুমি হইয়া থানার টেলিফোন করতায় আমার তুমি আনসার কর নাকি করো নাই আই তো কখনো তো রাইট ধরি মানে থানার খোয়া বাদে বাণিজ্যটা তাহলে দুলির সাথে দিব কথা কিতা মাথো আর কিতা ও আমার তো টুকর মারি দিলাই হ্যাঁ। বাণিজ্য থানার যদি ফোন দিলে যায় কি দেখো কোনো খাম গোটার নেই। বাড়িও নাই তুমি হয়ে যাবো চিপি মারি তুমি বললা বলো কি বানা আলু মাথা আব্বা আপনি আপনার ফোন লগে তা লাগেছিল এটা, আপনার ফোন তো ঠিক কথা হয়েছেন, এখন যদি থানাত কল করেন না রাইতে গেছে কতক্ষণ আপনি চিন্তা করে দেখছেন যদি কিচ্ছু হয় তখন কি তা করবা? আব্বা খোলা হরিয়ার সাদিয়া ঠিকও কর, থানাত জানানি দরকার, যদি কোনো বিপদ আপদ হয় থানায় অন্তত সামাল দিতে পারবো, আর নাই তো আমরা সামাল দিতে পারতাম না। বাবা রে আমি বুঝা মানুষ, আমি অত কিছু বুঝলাম না, যেখান বালা হয় ওখান তুমি তাই ভাই পরামর্শ হইয়া করো। ভাই সাহেব কাজ হল থানাত আমার এক বন্ধু আছে তারে ফোন করি দেখো। সেগুলোকে মাত্র নাই তো না মাত্র নাই আমার বন্ধু। আচ্ছা দেখো এক কাম কর, তোর যদি বন্ধু ইয়ে থাকে নাম্বারটা দেবে, নাম্বার দিলাম নম্বরটা দুশো বার করে দিলাম, বার করে 01741 বাদ দিলাম ও ধরো ওই দেখি তুলিলাম, দেখি তুলিলাম জানি করলে আবার তুলতে গেছে 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 গেছে
রিং গেছে হইলো 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 বড় বাড়ি আমি না জানি চলতে কি দাঁড়া বন্ধু এই খালি গরু থেকে আমার লই আইসস আর কেউ দেখি নাই আরে বন্ধু রিল্যাক্স এমনি আইব এরাও আইব এনজয় হইব যেটা চাইলে জানি ওটাও লই আইব লাগে একটু লেটার পয়সা কি কা কইছে বুঝছি না আমি তো যেটা কইছি তোমার তার সামনে তো কইলা উন্নয়ন শব্দ কিটা হইলা তাই বিচারে বললো আচ্ছা আমি বল চাচা আমি দেখতে আইছি একটু আগে রিয়া বা দুই ফাল লগে ও একলা বাড়ি পাই গেছে হ্যাঁ ও কিটা হো ও বেটা কোলা গুলি ও সাবালে কিটা হো একলা বাড়ি আমার নাতি যা তাই পরে বন্ধুর লোকে বললে কিটা বুঝো সেই বিষয়টা আব্বা বিষয়টা আমার কাছে খুব জটিল লাগে পয়সা এক কাজ করো তুমি তাড়াতাড়ি পুলিশে ফোন দিয়ে রাখো একলা বাড়িতে ওই ভাইসা ঠিক কথা কইছেন আগে পুলিশে ফোন দোকা পুলিশ লিয়ে এখানে যাওয়ার দরকার এই জায়গাটা ওসব ভালো না হ্যাঁ আমি যতটুকু জানি আচ্ছা আচ্ছা আমি আবার ফোন দিলাম হ্যালো আসসালামু আলাইকুম আবার আপনারে ডিস্টার্ব করলাম এরে আমার পুলিশ সন্ধান পাওয়া গেছে ও একলা বাড়িতে আপনারা আলকা আমরা আইলাম জি 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 আসসালামু আলাইকুম আসসালামু আব্বা আচ্ছা 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 তুমি তো থাকো আমরা আই আইও সকাল আচ্ছা কালা রাখা ভালো লোকে নেও হারাও আবার কানপাইতে শুনুন এই যে এরা দিকে চাই ও কিটা করছো ঘর আমার নাতিকে মাথা বা বাংলা খেতে তুই কিটা ফাঁকে মাথা হলাই ও কিটা করছো তুই আমার নাতিকে বাংলা খেতে আমার নাতিকে বললে ও সার ও তাকে দুটা লিখে দাও চুপ করো আব্বা সি 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 আব্বা তুমি চুপ করে দাও আমি আজ বড় একটা দুর্ঘটনা ঘটেছিল তাই একদিন কে আমার একদিন তোমার লেই ভাইয়া নানি একবারে মাথা দুটি গেছে আই সামলাও আমার তান্ডে খুদাই থাপ্পড় মারার লগে লগে আব্বা চাচ্ছু দাদা তোমার কথা না শুনিয়া আমি বড় ভুল করছি আমি জানতাম না আমি তারা আপন ভাবছিলাম তারা যে বন্ধু নামে খাদিস না বাবু খাদিস না এখন কথা কই টাকা ভাইয়া শুধু বলবো সব মানুষ এখন হয় না ওলা গান সকল বন্ধু হয় না বন্ধুর মর্যাদা রক্ষা করতে পারে না এরা বন্ধু নামে খালসা হয় শত্রু হয় এরা সুযোগ বুঝিয়া কুপ মারে চাইও আজ তুমি কিলা বাঁচিছ কইটা কি বাঁচিছ কার দয় বাঁচিছ রক্ষা পাইছো আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ বাড়ি আল্লাহ মান রক্ষা করছো ও আজকে দোষ খাইয়া তোমার হুশো কার জীবনে কোনো সময় বন্ধুর তোর লগে লাটার পাবিল বায়না গোবই চাইও তুমি চিন্তা করছো নি যদি আমরা সময় মতো আজকে না আইতাম কি তো হইল না তাই আমরা ইজ্জত মাটির লোক বেশি গেল আব্বা একবার চিন্তা করি দেখো আজকে যদি আমরা সময় মতোই কেন না আইতাম তে আমরা বংশর ইজ্জত একবারে ছাড় উঠি গেল না আচ্ছা চাচা আপনারা শান্ত এরারে ধরার লাগি আমি বহুত দিন ধরে চেষ্টা করলাম কিন্তু আজকে আপনারা সহযোগিতা আমি এরারে ধরতাম পারছি
তবে আপনারা একটা কথা বলি, বাচ্চা খার সাথে যায়, খাল লগে মিশে, এগুলো একটু আপনারা খেয়াল রাখবা, কারণ সমাজটা ভালো না। তবে আমার কথাটা আপনারা বালাটিকে মনে রাখবা। পুলিশ বাবা, আপনার কথা ঠিক আছে, বাচ্চাই আমরা এমন আল্লাহ ধরতাম না, যাতে বড়ই আনলে মাথা মারতে হতা হইতে চৌকু বাসায় না, এমন আপনার হুড়োর করতাম না, যাতে আমরা বাচ্চাই ধরে আপনার মৃত্যুর মুখে চলে যা না দিই। আই দেখো আমার নাতিনোর আপনার পূরণ করতে গিয়া, আমার নাতিনোর আশা আশুস পূরণ করতে গিয়া, আমরা সম্পূর্ণ কথা মানতে গিয়া আমার নাতিন দেখি করছি। আমরা নিজের হাতে, আমি নিজের হাতে আমার নাতিনকে আমি মরণও রাস্তাতে লাইয়া দিছি। আল্লাহ বাঁচাইছ এলার কথা পড়াই কি সবেও বাচ্চা তোর আপনার পূরণ ঘটায়, বুঝিয়া শুনিয়া জানিয়া যাচাই করিয়া আপনার পূরণ ঘটায়, সব আপনার পূরণ করা কিন্তু না।